মানুষের জন্য আপনি যত করবেন তত বেশি বদনামের শিকার হবেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা নিজেরা অপরাধ করেও নিজেরা স্বীকার করার মতো সৎসাহস তাদের নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি এবং ভালো থাকার চেষ্টাও করি। এখন বাইরের লোকের কথায় আপনি যত বেশি কান দেবেন তত বেশি কষ্ট পাবেন। এমনকি অনেক সময় দেখা যায় যে অনেকে আবার বিশ্বাসও করতে চায় না। এখানে একটু পেঁয়াজ, রসুন, তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে আমি মাংসটাকে একটু গরম করে নিলাম। এভাবে ফ্রিজে রাখা যে কোনো মাংস এভাবে একটু গরম করে নিলে খেতে কিন্তু ভালো লাগে। আমার যেহেতু ফ্রিজে মাংস ছিল তাই আমি মাংস কেনা হয়েছিল না। তারপর আমি এখানে মাংসটা গরম করার পর এখানে আমি ট্যাংরা মাছ রান্না করে নিব। মাংসর থেকে আমার কাছে ট্যাংরা মাছটা অনেক বেশি মজা লাগে। আমি ছোটোবেলা থেকে ট্যাংরা মাছ আর বেলে মাছটা আমি অনেক বেশি পছন্দ করি। তারপর এই যে জিলাপি নিয়ে আসলো, কিছু বাজার করে আনা হয়েছিল। কিছু বাজার বলতে টমেটো আর আলু আনতে বলেছিলাম, আমার বাবা এটা নামাজ পড়তে চলে গিয়েছিল। আর ওই দিন তো বিকালে রান্নাবান্না ছিল। পরে আমি ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা মাখা মাখা একটা চচ্চড়ি মতো করব। হাতে মেখে করব চচ্চড়িটা। হাতে মেখে যে কোনো চচ্চড়ি রান্না করলে তো খেতে অনেক বেশি মজা হয়। আমার বাবা এটাও অনেক বেশি পছন্দ করে এই তরকারিটা। তাই ও যেহেতু রোজা ছিল, আমি ওর পছন্দের দিকটা বিবেচনা করে আমি রান্নাটা করার চেষ্টা করেছি। মাংস ছিল ফ্রিজে, ওটা গরম করে রেখেছি। এখন আমি ট্যাংরা মাছটা সব রকম মশলার সঙ্গে টমেটো দিয়ে আগে সুন্দরভাবে হাতে মেখে নিয়েছি। তার দেন আমি এখানে 4টা আলু কেটে রেখেছিলাম ছোট ছোট ফালি করে, আলুটা দিয়ে দিলাম। বেগুনটা ইদানিং খুব বেশি খাওয়া হইতেছে না, কারণ বেগুনে অ্যালার্জি হইতেছে। এই কারণে আলু দিয়ে করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর যে কোনো তরকারি আপনি হাতে মেখে ট্রাই করবেন, খেতে কিন্তু আলাদা রকম একটা স্বাদ পাবেন আপনি। এই যে দেখেন আমার তরকারিটা সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমার এই ট্যাংরা মাছটা এত বেশি পছন্দ আমি আপনাদের বোঝাতে পারবো না। এর জন্য আমার ভাইয়া সবসময় ট্যাংরা মাছ আমাকে দেওয়ার চেষ্টা করে আর কি, আমি পছন্দ করি তাই। দেন এই যে আমি হাত ধুয়ে কিছুটা পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। পরে এই পানিটা বসিয়ে দিয়ে তারপর আমি অন্যান্য কাজ করতেছিলাম। এটা ছিল বিকালের ভিডিও, শুক্রবার বিকালে রান্না করতেছিলাম। যেহেতু মা ছেলে দুইজনে আমরা রোজা ছিলাম, এর জন্য আর কিছু করা হয়নি। আসলে সবে বরাতে ওইভাবে এবার কিছু করা হয়নি। অন্যবার ওর বাবা থাকে, হয়তো থাকলে আশেপাশে এলাকাতে থাকলেও বললে হয়তো সেদিন না আসতে পারলেও পরের দিন আসে, একটা আয়োজন করি। তারপরে অন্য একজন গেস্ট আসার কথা ছিল, সেও আসতে পারে নাই একটা সমস্যার কারণে। এর জন্য আর কি আর কিছু করা হয় নাই। ভাবলাম যে মা ছেলে দুইজনেই তো, আর ফ্রিজে যেহেতু মাংস ছিল এখনও আছে রান্না মাংস, এই কারণে আর কিছু করা হয় নাই। আর শবে বরাতের যে আয়োজন করতে হবে এরকম কোনো বিধান আসলে নাই। যাই হোক, তারপরেও মানুষ যেহেতু সামাজিক রীতি সেহেতু করার চেষ্টা করে, কিন্তু এভাবেই আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। তারপর আমি ছেলের জন্য অল্প করে একটু রুটি তৈরি করে নেব। চাউলের আটা রুটি হলে আমি একটু ট্রাই করি, আর রুটিটা আমি মিষ্টি জাতীয় কোনো খাবার ছাড়া আমি রুটি খেতে পারি না। তা ছেলেকে বললাম, ছেলে বলল যে না আমি, আর আমার ছেলেটা এমনিতেই ছোটোবেলার থেকেই সুজি দিয়ে রুটি কিংবা হালুয়া দিয়ে খেতে বেশি একটা পছন্দ করে না, খাই বেশি একটা পছন্দ করে না। বললো ঝাল কিছু করো। যেহেতু কষ্ট করে রোজা ছিল সেহেতু ওর আবদারটা তো আমাকে রাখতে হবে, তাই ও ঝাল কিছু দিয়ে খেতে চেয়েছিল। তাই যে রুটি করে নিলাম আর মাংস দিয়ে আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ভুসি ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এবারে শবে বরাতটা মা ছেলে একটু অন্যরকমভাবে, দেখেন মাংসের কালারটা এত সুন্দর এসেছে, মনে হচ্ছে যেন একটা কালো ভোনা হয়ে গিয়েছে, বাট এটা কোনো কালো ভোনা মাংস ছিল না, এটা নর্মালি একটা মাংস ছিল। তারপর তো ও নামাজ পড়তে গিয়েছিল, সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমানো হয়েছিল। বাট ও বলতেছে যে এটা পরের দিনের ভিডিও। ও বলতেছিল যে সন্ধ্যা মানে ভোর রাতে পরের দিন রোজা রাখার জন্য ও আর ভাত খাবে না, তাই ও রুটি খেয়েছিল মাংস দিয়ে আর সেই ট্যাংরা মাছের চচ্চড়িটা দিয়ে ভোর রাতে খেয়েছিল। পরের দিন সকালে যেহেতু ট্যাংরা মাছের তরকারিটা ছিল, এর জন্য আমি গতকালকে শুধুমাত্র একটু ডাল রান্না করে নিয়েছিলাম পাতলা করে টমেটো দিয়ে। পাতলা করে টমেটোর ডাল খেতে তো অনেক বেশি মজা লাগে। আমি 3টা রোজাই করতে চেয়েছিলাম, বাট এই ক্লিপটা আমার বাবাটা আমাকে নিয়ে দিয়েছে। আমার একটু কষ্ট হইতেছে ইন্ডাকশনে রান্না করা, বাট তারপরেও আমি চেষ্টা করতেছি। যেহেতু সামনে মাহে রমজান, তখন তো রমজান আর কি রোজা রেখে আমি তো এত টাইম নিয়ে রান্না করার মতো ধৈর্য আসলে হবে না, তাই আমি একটু কষ্ট হলেও চেষ্টা করতেছি ইন্ডাকশনে রান্না করার জন্য। গ্যাসে খুব কম করতেছি,
সেরকম ইমার্জেন্সি হলে ছাড়া আমি গ্যাসে রান্নাটা বেশি একটা করার চেষ্টা করতেছি না, কারণ গ্যাসটা অনেক দিন হয়েছে আমার গ্যাসটা একটু মানে অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমি যদি অল টাইম করি তাহলে শেষ হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি। তারপর ওকে যে কোনো একটা কাজ, আমাকে একটা ভালো কাজও করে দিয়েছে, তার বিনিময়ে আমি বলেছিলাম ওকে আমি প্যানকেক তৈরি করে দেব। তারপর সন্ধ্যার আগে আর কি আমি এই প্যানকেকটা তৈরি করেছিলাম, অনেক বেশি মজা ছিল। দেখেন আমি একটা ডিম দিয়ে কতগুলো প্যানকেক তৈরি করেছি। আপনারাও বাচ্চাদের টিফিনের জন্য কিংবা নিজেদের নাস্তার জন্য এভাবে ঘরে ঝটপট উপায়ে করে নিতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।